উলবেড়িয়া লোকসভাটি এবার হাড্ডাহাড্ডি লড়ার সম্ভাবনা আছে। উলবেড়িয়া লোকসভায় এখানে মুসলিম জাতি প্রায় 58% এবং তাফসিলি জাতি এখানে 24% এবং সাধারণ হিন্দু এখানে 41%। উলবেড়িয়া আসনটা তৃণমূল কংগ্রেসের একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। উলবেড়িয়া আসনটি 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল সুলতান আহমেদ। ওনার মৃত্যুর পর এখানে তার জায়গায় আসে সাজেদা আহমেদ। তিনি 19 সাল থেকে 22 সাল থেকে বর্তমান তিনি এখানে এমপি পদে আছেন। উলবেড়িয়া 2024 সালে এখানে টিএমসি থেকে সাজেদা আহমেদ, বিজেপি থেকে উদয় পাল চৌধুরী আর কংগ্রেস থেকে আজমাল মল্লিক। 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে 7টির মধ্যে 7টাই টিএমসি জয়লাভ করে। বিজেপি এখানে 0, অন্যান্য দল এখানে 0 আসন পায়। 2021 সালে 7টি বিধানসভার মধ্যে টিএমসি এখানে 50% ভোট পায়, বিজেপি পায় 28% এবং কংগ্রেস পায় এখানে 3.6%। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে টিএমসি 51% ভোট পায়, বিজেপি পায় 23%, সিপিআইএম এখানে 14% ভোট পায়। 2019 সালে এই আসনটি টিএমসি জয়লাভ করে 53% ভোট পায়, বিজেপি পায় 36%, প্রায় 2,15,359 ভোটে জয়লাভ করেন এখানে টিএমসি। 2021 সালে বিধানসভায় উলবেড়িয়া পূর্ব থেকে এখানে জয়লাভ করে টিএমসি প্রায় 17,126 ভোটে জয়লাভ করে, বিজেপি এখানে ভোট পায় 35%, এখানে ভোট পায়। 2021 সালে উলবেড়িয়া উত্তরে বিধানসভা এখানে জয়লাভ করে নির্মল মাঝি, এখানে তিনি 49% ভোট পায়, বিজেপি পায় এখানে 37% ভোটে, টিএমসি এখানে জয়লাভ করে। তারপরে উলবেড়িয়া দক্ষিণে এখানে টিএমসি জয়লাভ করে পুলক রায়, এখানে 50% ভোট পায়, বিজেপি পায় 36%, প্রায় 2 লাখ ভোটে জয়লাভ করে এখানে টিএমসি। সামপাড়া বিধানসভায় এখানে জয়লাভ করে টিএমসি প্রায় 31,511 ভোটে জয়লাভ করে, বিজেপি এখানে ভোট পায় মাত্র 37%। বাগনান বিধানসভা এখানে জয়লাভ করে টিএমসি, এখানে তিনি 30,120 ভোটে জয়লাভ করে, বিজেপি এখানে ভোট পায় 37%। আমতা বিধানসভায় এখানে জয়লাভ করে টিএমসি, এখানে প্রায় 26,205 ভোটে জয়লাভ করে, বিজেপি ভোট পায় এখানে 36%। উদয়নারায়ণপুর বিধানসভা এখানে জয়লাভ করে টিএমসি, এখানে প্রায় 13,998 ভোটে জয়লাভ করে, বিজেপি এখানে ভোট পায় 44%। পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন এবং বর্তর উপর ডিফেন্স করে এখানে টিএমসি এখানে 57% ভোট পেতে পারে, বিজেপি 21% এবং 15% পেতে পারে কংগ্রেস।